6 অক্টোবর 2025 দুর্গাপুজোর পর আমাদের থাইল্যান্ডের ট্রিপ নিয়ে আমরা তিনজনই ছিলাম ভীষণ এক্সাইটেড। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ বলে কথা। রাত্রি 3টের সময় ফ্লাইট ছিল, আমরা রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদই পৌঁছে গেছিলাম এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের ফুকেটের ফ্লাইট ছিল। 3:30 হলেও এক্সাইটমেন্টে কিন্তু কোনো কমতি ছিল না। পরের দিন ফুকেটের টাইম ওয়াইজ সকাল 8টার সময় আমরা পৌঁছে গেছিলাম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সারা রাত জার্নির ধকল চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ফুকেট এয়ারপোর্টটা ছিল একদম সুন্দর, ঝাঁ চকচকে, বেশ ফাঁকাও ছিল, খুব একটা ভিড় ছিল না ইমিগ্রেশনের টাইমে। পৌঁছে গেছি ফুকেট। তারপর আমরা ওখান থেকে এয়ারপোর্ট থেকে অ্যাভেলেবেল এসি বাস করে পৌঁছে গেলাম ফুকেট শহরের মধ্যে। চতুর্দিক ভীষণ সুন্দর, সাজানো গোছানো, একদম স্বপ্নের মতো একটা শহর, শান্ত শিষ্ট নিরিবিলি। আমাদের হোটেল ছিল খুব সুন্দর, আইবিস ফুকেট। আমাদের রুম ট্যুরে একটু ছোট্ট করে নিলাম গিয়েই। আরিয়াভও খুব এক্সাইটেড ছিল কারণ আমাদের রুম থেকে পুল ভিউ দেখা যাচ্ছিল। আমরা খানিকক্ষণ হোটেলে ফ্রেশন আপ হয়ে তারপরে আরেক প্রস্থ সাজগোজ করে বেরিয়ে পড়লাম একটু শহরটা হেঁটেই ঘুরে দেখতে। হোটেলটা প্রথমে আমরা একটু এক্সপ্লোর করলাম। খুব সুন্দর একটা পুল ছিল এবং সেখানে সবাই রিল্যাক্স করছিল। আমরাও হোটেলটা এক্সপ্লোর করে আস্তে আস্তে গিয়ে 7-Eleven থেকে, পাশেই ছিল 7-Eleven, আমরা গিয়ে ব্রেকফাস্টের ওখান থেকে অ্যারেঞ্জমেন্ট করলাম। ফার্স্টের দিন ব্রেকফাস্টটা আমরা 7-Eleven থেকেই করেছিলাম। ওখানে প্রচুর অ্যাভেলেবেল খাবার দাবার, যা যা পছন্দ মতো আমরা শপিং করে হোটেলে এসে পুলের পাশে বসেই আমরা ব্রেকফাস্টটা সারলাম। সেদিন আর সেরকম কিছু করিনি, একটু হাঁটাহাঁটি করে শহরের আশপাশটা দেখে, হোটেলের চারপাশটা একটু দেখে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। সারা রাত ধকল গেছে তো। তারপরে বিকেলবেলা সুন্দর করে সেজে গুজে আমরা পৌঁছে গেলাম ফুকেট ওল্ড টাউনে। একদম কালারফুল, ছবির মতো সাজানো গোছানো একটা জায়গা। পুরো শহরটাই খুবই সাজানো গোছানো। ওল্ড টাউনটা ছিল খুবই কালারফুল। এখানে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর বাড়ি, ফুল, গাছপালা দিয়ে সাজানো। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছিল বিভিন্ন জায়গাতে। আরিয়াভ আর আমি বেশ খানিকক্ষণ এরকম মিউজিকের তালে তালে বাজনা বাজালাম, জানি না এটাকে কি বলে। তারপরে ওখানে অনেক শপিংয়ের জায়গাও ছিল, তো আমরা খানিকক্ষণ ফটোশ্যুট করার পরে তারপরে সেরে নিলাম আমাদের কিছু শপিং। দোকান দেখলেই কিনতে ইচ্ছা করছে, এত সুন্দর সুন্দর চারদিকে জিনিসপত্র বিক্রি হচ্ছিল। মার্কেটে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা তারপরে আস্তে আস্তে ফিরে এলাম আবার ফুকেট, আমাদের হোটেলের কাছাকাছি যে বিচগুলো আছে সেইখানে। রাত্রিবেলা ফুকেটের বিচের ভাইবস কিন্তু থাকে অসাধারণ। আমরাও বেশ খানিকক্ষণ বিচে গিয়ে নিজেদের মতো সময় কাটালাম। বিচ শ্যাকগুলোতে খুব সুন্দর মিউজিক চলছিল। আমরাও বেশ খানিকক্ষণ ঠান্ডা হাওয়ায় বসে থেকে তারপরে এগোলাম শহরের অন্যান্য জায়গাগুলো এগিয়ে দেখতে। ফুকেটের নাইট লাইফ তো পৃথিবী বিখ্যাত। এখানে বাংলা রোড, ফেমাস বাংলা রোডে খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, কারণ আমরা ডিনারের জন্য একটা ভালো রেস্টুরেন্টের খোঁজে ছিলাম। এইভাবে ঘুরতে ঘুরতে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। সুন্দর সুন্দর দোকান, চারদিকে আলো ঝলমলে রাস্তা, সত্যি সুন্দর লাগলো। তারপরে আমরা পৌঁছে গেলাম গুগল রিভিউ দেখে নাম্বার 6 নামের এই সুন্দর রেস্টুরেন্টটাতে। বাপরে, অনেক লম্বা লাইন ছিল রেস্টুরেন্টে, কিন্তু লাইন দেওয়া ওয়ার্থি। এখানে খাবার কোয়ালিটি এত ভালো ছিল সেটার জন্য। তারপরে খাওয়া দাওয়া সেরে আরিয়াভও খানিকক্ষণ করে বেশ মজা পেল। এভাবেই আমরা আমাদের ফার্স্ট ডেটা ফুকেটে শেষ করলাম। আজ আমাদের ফুকেটে সেকেন্ড ডে। আমরা সকাল সকাল রেডি হয়ে খুব সুন্দর একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম ফুকেট সিটি ট্যুরের জন্য। সুন্দর ঝলমলে একটা সকাল। আমরাও খুব ভালো একজন ড্রাইভার পেয়েছিলাম, সাথে ওনার ওয়াইফও যাচ্ছিলেন আমাদের গাইড করার জন্য। আমরা বেরিয়েই প্রথমে হোটেল থেকে 7-Eleven গিয়ে আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম টাইগার কিংডমের কাছে। খুব সুন্দর জায়গাটা টাইগার কিংডম।
সারা বিশ্ব থেকে অনেক অনেক লোক আসে এই এক্সপিরিয়েন্স করার জন্য। আরইএফের যেহেতু বয়স কম, ওই জন্য আমাদের বেবি টাইগারের কাছে যেতে হয়েছিল। আমরা বেবি টাইগারের কেজে ঢুকতে পেরেছিলাম, কিন্তু বাইরে থেকে আমরা অনেক বড় বড় টাইগার দেখলাম। তো বেবি টাইগার বয়সে বেবি হলেও চেহারাটা কিন্তু ছিল বেশ বড়, খুব মিষ্টি, কিন্তু বেশ বড় সড়ো। বাঘ মামাকে দেখে আমাদের তো বেশ ভয় করছিল, কিন্তু এরা কিন্তু সুপার ট্রেন্ড। দে আর নট ড্রাগড, দে আর ট্রেন্ড, এটা কিন্তু বারবার ওখানে বলা হচ্ছিল। আমাদের সাথে ওখানে 3-4 জন ট্রেনারও ছিল, তার জন্য ভয়ের বিশেষ কিছু কারণ ছিল না। আমরা প্রচুর ফটো শ্যুট করলাম আর টাইম স্পেন্ড করলাম। এই ফটোগুলো কিন্তু আমাদের সারা জীবনের জন্য একটা সঞ্চয় হয়ে থাকবে। তারপরে আমাদের নিয়ে যাওয়া হলো একটা হানি গার্ডেনে, খুব সুন্দর সাজানো গোছানো ছিল। ওখানে হানি চাষ করা হয়, ওরা বললো অর্গ্যানিক হানি। তারপরে আমরা চলে গেলাম ফুকেটের একটা বিখ্যাত মন্দির দেখতে। অসাধারণ সুন্দর ওয়াট চাও মন্দিরটা ছিল নাম। চারিদিক অসাধারণ সুন্দর এবং ভেতরে শান্ত নিস্তব্ধ পরিবেশ, সাথে একটা ঝকঝকে দিন, মনটা শান্ত হয়ে যাচ্ছিল। এভাবেই ডে ট্রিপটা শেষ হলো। সন্ধেবেলা আমরা আরেক প্রস্থ সাজুগুজু করে বেরিয়ে পড়লাম ফুকেটের একটু নাইট লাইফ এনজয় করব বলে। আরইএফ তো বিচের ধারে এই দোলনাটা পেয়ে ভারী খুশি হয়ে গেছিল। আমরাও গুগলে দেখে একটা খুব সুন্দর ক্যাফে নয়, এটা একটা বারকাম রেস্টুরেন্ট, খুব সুন্দর জায়গাটা ছিল। ফ্লাইও 7 to 8 ফ্লোরের ওপরে একটা সুইমিং পুল করে তার মধ্যে রেস্টুরেন্টটা ছিল। আর সাথে ছিল সেখানে ফায়ার শো, যেটা ছিল মেন অ্যাট্রাকশন। এখানকার বিখ্যাত ফায়ার শো দেখার ইচ্ছা আমার অনেক দিনের ছিল, তাই আমরা ওখানে গিয়ে বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করলাম, সাথে সুন্দর সুন্দর খাবার খেলাম, ফুড বেভারেজেস আমরা এনজয় করে তারপরে ওখান থেকে বেরিয়ে রাত্রি 10টা 10:30 নাগাদ হোটেলে ফিরে এলাম। আজ আমাদের ফুকেটে 3rd ডে। আজকে সব থেকে ইন্টারেস্টিং দিন ছিল, কারণ আজকে আমরা ফুকেটের বিভিন্ন কাছাকাছি বিচগুলো ঘোরার জন্য একটা ডে ট্রিপ বুক করেছিলাম। স্পিড বোটে আমাদের বিভিন্ন আইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। ফুড, ব্রেকফাস্ট এগুলো ইনক্লুড ছিল। আমরা প্রথমে মায়া বে, খাও বিচ, ফিফি আইল্যান্ড, এইসব বিচে সারা দিনের, মাঙ্কি বিচ, সারা দিনের একটা ট্রিপ করেছিলাম। এখানে গিয়েই আমরা দেখতে পেলাম ফুকেটের সেই বিশ্ববিখ্যাত সৌন্দর্য, যার জন্য সারা পৃথিবী থেকে এত এত লোক থাইল্যান্ডে আসে। নীল জলরাশি আর সবুজ পাহাড়, ঝকঝকে একটা দিন, সাদা বালির উপর আমরা অনেক অনেক সময় কাটালাম। আর বেশ আধা ভিজে অবস্থায় বিচগুলো ঘুরতে খুব মজা আসছিল। সারা দিনটা খুব হেক্টিক ছিল, স্পিড বোটেও খুব ঝাঁকুনি হয়, তবুও সারাদিন আমরা খুব সুন্দর কাটাচ্ছিলাম। এই বিচগুলোর মধ্যে সবথেকে অপূর্ব সুন্দর ছিল মায়া বে। একদম নীল জলে দাপাদাপি করতে খুব ভালো লাগছিল, কিন্তু যে ট্যুর অর্গানাইজারদের সাথে আমরা গেছিলাম এতটা কম সময় দিচ্ছিল, একদম ঘড়ি ধরে কি এত সুন্দর সৌন্দর্য উপভোগ করা যায়। কিন্তু যেটুকু টাইম পেলাম তাতেই যতটা সম্ভব আমরা এনজয় করে আবার এগিয়ে গেলাম নতুন কোনো আইল্যান্ডের দিকে। সাথে চলছিল তুমুলভাবে ফটো তোলা, কারণ যেদিকে তাকাই সেই দিকটাই ছিল ফটোজেনিক, কোন দিকে ফটো তুলবো না, তাই সবাই অনেক অনেক ফটোশ্যুট করছিল। তারপরে আমরা গেলাম ফিফি আইল্যান্ডে। এখানে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট ছিল একটা রেস্টুরেন্টে, খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা, সামনে সুভিনিয়ারের দোকান, আর তারপরে ভেজ নন ভেজ প্রচুর খাবার দাবার ছিল। আমরাও ইন্ডিয়ান থাই সব রকম খাবার ট্রাই করলাম। এটা ছিল আমাদের ফুকেটের শেষ সন্ধে, তাই সারাদিন ট্রিপের পরেও টায়ার্ড হলেও আমরা আবার এক প্রস্থ ফ্রেশন আপ হয়ে একটু মার্কেট এরিয়ায় ঘোরাঘুরি করে আমাদের ডে 3 শেষ করলাম। আজ আমাদের ট্রিপের ডে 4। আমরা অপূর্ব সুন্দর ফুকেটকে খুব কষ্ট করে টাটা জানিয়ে আবার ফিরবো এই প্রতিশ্রুতি দিয়ে এয়ার এশিয়ার ফ্লাইটে চড়ে চললাম ব্যাংককের দিকে।
ফ্লাইটের জানলা দিয়েই ফুকেটের অপূর্ব সৌন্দর্য কিছুটা দেখা যাচ্ছিল। আমাদের খুব মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল আরও 2টো দিন যদি থাকতে পারতাম। কিছু করার নেই, নেক্সট শহর আমাদের জন্য ওয়েট করছে। ব্যাংককের এয়ারপোর্টটা তো প্রচুর প্রচুর বড়, মানে প্রায় এয়ারপোর্ট থেকে আমাদের বেরোতে 45 মিনিটস লেগে গেছিলো। তারপরে ব্যাংককের লোকাল মেট্রো করে, যেগুলো এয়ারপোর্ট কানেক্টেডই থাকে, করে আমরা শহরের মাঝখানে গেলাম। তারপরে আমাদের হোটেল ইকোটেলে আমরা চেক ইন করে সেখানে ফ্রেশ হয়ে একটু মার্কেটে বেরোলাম। ব্যাংককের বিখ্যাত স্ট্রিট ফুড আর শপিং দুটোই ছিল আজকে সন্ধ্যের আমাদের প্ল্যান। সারাদিন ঘোরাঘুরি করে আরিয়েফ খুব টায়ার্ড থাকায় ও হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লো, আর আমি আর অরিজিৎ চলে গেলাম থাইল্যান্ডের বিখ্যাত থাই ম্যাসাজ নিতে। এভাবেই ডে 4টা শেষ করলাম। আজ আমাদের থাইল্যান্ডের ডে 5। আমাদের হোটেল ইকোটেলে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা ছিল অসাধারণ। সকালবেলাও এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট অনেক থাকায় জানি না কেন প্রচুর খাবার আইটেম ছিল, যার মধ্যে ভাত এবং চিকেন কারিও ইনক্লুড ছিল। যাই হোক, আমরাও ভরপেট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে আজকে ডে ট্রিপের জন্য। ব্যাংককের বিখ্যাত ছাওফারায় রিভার ক্রুজ করে করে আমরা শহরটার বিভিন্ন স্পটগুলো দেখছিলাম। ওয়াট অরুণ টেম্পলটা ছিল অসাধারণ। এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে বেশ খানিকক্ষণ ফটোশ্যুটও চললো আমার। শান্ত সুন্দর মন্দিরের ভেতরগুলো ছিল অসাধারণ পরিষ্কার আর সব দিক চকচকে সুন্দর। এরপরে আমরা গেলাম আইকন সিয়ামে। আইকন সিয়ামের পিয়ার থেকে ছিল আমাদের ইভিনিং ক্রুজ বুক করা। তার আগে আমরা খানিকক্ষণ আইকন সিয়াম মলটাকে ঘুরে দেখলাম, যে মলটা ঘুরে দেখার জন্য মনে হয় সারা দিন এনাফ নয়। একদম বেসমেন্টে ছিল একটা সুন্দর ফ্লোটিং মার্কেট, যেটা দেখে আমরা ভীষণ মজা পেলাম। এখানেও দারুণ দারুণ খাবার বিক্রি হচ্ছিল। আমরা হালকা ফুলকা কিছু লাঞ্চ করলাম, ফ্রুটস টুটস, কেননা আমাদের যে ক্রুজটা বুক করা ছিল সেটা আমাদের সময় কমের জন্য আমরা ইভিনিং ক্রুজ নিয়েছিলাম, সানসেট ক্রুজ। এই যে আমাদের ক্রুজ, আমরা ক্রুজে ওঠার পরেই অদ্ভুতভাবে দেখলাম সেই বিকেলবেলাতেই প্রচুর প্রচুর খাবার সাজানো, মানে মোটামুটি ডিনারের সমস্ত অ্যারেঞ্জমেন্টই করা। আমাদের 2 ঘন্টার ক্রুজ ছিল। আমরা যেতেই দেখলাম সুন্দরভাবে প্রত্যেকটা টেবিলে নাম্বারিং করে ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক রাখা রয়েছে। সারাদিন টায়ার্ডনেসের পরে ওয়েলকাম ড্রিঙ্কটা লাগছিল অসাধারণ। তারপরে ক্রুজ চলতে শুরু করলো। ব্যাংককের বিখ্যাত সব ভিউজ দেখতে দেখতে ক্রুজের মধ্যে থেকে আমরা আমাদের লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্সটা সেরে নিলাম। তারপরে দেখলাম ক্রুজের ওপরের ফ্লোরে চলছে ডিজে পার্টি। ডিজের গান শুনবো আর আমি যাব না, এটা তো হয় না। একদম চলে গেলাম সোজা অপরিচিত লোকেদের সাথে নাচতে। দারুণ মজার, বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন লোকের সাথে কোমর দুলিয়ে নাচা, দারুণ। এরা কিন্তু হিন্দি গানও গাইছিল। বলিউড যে কত ফেমাস পৃথিবীর বিভিন্ন জায়গায়, এইসব জায়গায় না আসলে দেখা যায় না। সাথে চলছিল অপূর্ব হাওয়া আর ব্যাংকক শহরের সুন্দর সুন্দর দৃশ্য। শেষ হওয়ার পরে আরও খানিকক্ষণ আইকন সিয়ামে ঘোরাঘুরি করে এখানের এক্সোটিক মিটগুলো দেখতে কিন্তু বেশ মজার লাগছিল। খেতে পারতাম না হয়তো, বাট দেখতে ভালোই লাগলো। আরও খানিকক্ষণ আইকন সিয়াম থেকে কিছু টুকটাক শপিং সেরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম আমাদের হোটেলের দিকে, কেননা আমাদের আজকে রাত্রেই ছিল বাড়ি ফেরার ফ্লাইট। হোটেলে গিয়ে আমাদের লাগেজগুলো ওখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে আমাদের হোটেল এরিয়া, হোটেল রামাদার সামনেই ছিল আমাদের ইকোটেল হোটেলটা। এখানেও প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্ট এই এরিয়াটাতে থাকে। 5টা স্বপ্নের মতো দিন কাটানোর পরে আস্তে আস্তে ব্যাংকক শহরের লাস্ট একবার ভিউ নিয়ে আমরা এগিয়ে গেলাম এয়ারপোর্টের দিকে। দারুণ লাগছিল ভিউটা ব্যাংকক শহরের। লাস্ট একবার ব্যাংকক এবং গোটা থাইল্যান্ডকে টাটা জানিয়ে আবার আসবো এই প্রমিস করে আমরা চলে গেলাম আমাদের শহর কলকাতায়।
রাত্রি 1:30 নাগাদ ফিরলাম এয়ারপোর্টে, সবাই টায়ার্ড ছিলাম অনেকটা। তারপরে ক্যাব নিয়ে বাড়ি। অনেক অনেক স্মৃতি সারা জীবনের জন্য সঞ্চয় করে নিয়ে আসলাম আমাদের এই ট্রিপটা থেকে।